না, সরকার আমাদেরকে বাধ্য করেছে ময়দানে নামতে। আমরা ময়দান ছাড়ব না। আমরা মিডিয়ায় দেখেছি তৌহিদি জনতার আন্দোলনের ঘূর্ণিঝড় শুরু হয়েছে। দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করলে এই ঘূর্ণিঝড়ে শেখ হাসিনার তছনছ হয়ে যাবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের সামনে আজকের এই মিছিলের পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মামুনুল হক। السلام عليكم ورحمة الله. بسم الله الرحمن الرحيم. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. বাংলাদেশ খেলাফত যুব মজলিস কর্তৃক আয়োজিত অধ্যকার এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশের সংগ্রামী তৌহিদি জনতা, বিক্ষুব্ধ আমার ছাত্র ভাইয়েরা, আজ অত্যন্ত পরিতাপের সাথে আমাদেরকে হঠাৎ করে রাজপথে নেমে আসতে হলো। বাংলাদেশের ইসলামী শিক্ষার ঐতিহ্যবাহী শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান শহীদ বাড়িয়ার ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়ার প্রাণ কেন্দ্রে অবস্থিত এদেশের আলেম ওলামাদের ঐতিহ্যের লালন কেন্দ্র জামিয়া ইউনুসিয়ায় গতকাল নজিরবিহীনভাবে সন্ত্রাসী হামলা এবং হত্যাকাণ্ড পরিচালনা করা হয়েছে। আমরা লক্ষ্য করেছি এক শ্রেণীর সন্ত্রাসী বাহিনীর যাদের রাজনৈতিক পরিচয় রয়েছে, তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শুধু নাকের ডগায় নয়, বরং তাদের প্রত্যক্ষ শেল্টার এবং সহযোগিতায় বাংলাদেশের শতবর্ষের ঐতিহ্যের লালন কেন্দ্র এদেশের কওমি মাদ্রাসার অন্যতম পুরোধা প্রতিষ্ঠান জামিয়া ইউনুসিয়ায় হামলা করবার মতো ধৃষ্টতা দেখিয়েছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, শুধু জামিয়া ইউনুসিয়ায় হামলা হয়নি, গতকাল সন্ধ্যায় গোটা বাংলাদেশের 25,000 কওমি মাদ্রাসায় হামলা হয়েছে। 50 লক্ষ তাওহীদি জনতার কওমি মাদ্রাসার ছাত্রদের বুকের মধ্যে প্রতিশোধের আগুন ধরিয়ে। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের আল্লামা আহমদ শফী 2 দিনের আলটিমেটাম দিয়েছেন, দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। পানি সম্পদ মন্ত্রী অ্যাডভোকেট সায়েদুল হক নাসিরনগরে কওমি মাদ্রাসাকে বন্ধ করে দিয়ে গোটা বাংলাদেশে যে বিদ্রোহের আগুন ধরিয়েছে, দাবি উত্থাপন করতে চাই, কুখ্যাত পানি সম্পদ মন্ত্রীকে বাংলার মন্ত্রিত্বের মসনদে তাওহীদি জনতা বরদাস্ত করবে না। বন্ধ করে দেয়া কওমি মাদ্রাসাগুলোকে আজ রাতের মধ্যে খুলে দিতে হবে। ওলামায়ে কেরাম এবং ছাত্রদের হাতে তাদের আস্থার প্রতিষ্ঠান মাদ্রাসাকে উন্মুক্ত অবস্থায় ফিরিয়ে দিতে হবে। সেই সাথে আমার ভাই হাফেজ সাইদুর রহমানকে, হাফেজ মাসুদুর রহমানকে যারা শহীদ করেছে, যে কোনো মহলের হোক না কেন, 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করবে।
ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুসিয়ার পক্ষ থেকে ঘোষিত আগামী কালকের সকাল সন্ধ্যা হরতাল পালিত হবে। প্রাথমিক প্রতিক্রিয়া ব্যক্ত করলাম, এটাই আমাদের সর্বশেষ প্রতিক্রিয়া নয়। আজকের বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে ঢাকার রাজপথে আমরা পদার্পণ করলাম। ব্রাহ্মণবাড়িয়ায় হত্যাকারীদের বিচার হতে হবে, মন্ত্রীর দৃষ্টান্তমূলক শাস্তি পাওয়া লাগবে, প্রাণের দাবিগুলো মানতে হবে, নিহত মাসুদুর রহমানের ক্ষতিপূরণ দিতে হবে, সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ব্রাহ্মণবাড়িয়া ইতিহাসের জায়গা, ব্রাহ্মণবাড়িয়া ঐতিহ্যের জায়গা। ফতোয়া বিরোধী আন্দোলনের 6 শহীদের রক্তস্নাত ব্রাহ্মণবাড়িয়া থেকে বহু আন্দোলনের সূচনা হয়েছে। কাদিয়ানি, কুলাঙ্গার, খ্রিস্টান মিশনারি সহ যে সকল কুচক্রী মহল আজ ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইউনুসিয়ায় হাত তুলেছ, তোমরা চিনতে পারো নাই, তোমরা এখনো আন্দাজ এবং অনুমান করতে পারছো না মৌচাকের চাকে ঢিল ছোড়ার পরিণাম কত। আমি সরকার প্রধানের কাছে বিনীত অনুরোধ করতে চাই, অতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন। 24 ঘন্টার সময়ের মধ্যে এদেশের আলেম সমাজকে আশ্বস্ত করুন, আল্লামা আহমদ শফিকে আশ্বস্ত করবার চেষ্টা করুন, মৌলানা মোবারকুল্লাহ সাহেবের সঙ্গে বসবার পথ উন্মুক্ত করুন। যদি করতে ব্যর্থ হন, আগামীকালকের হরতাল থেকে নতুন কর্মসূচি আসবে। মুহতারাম হাজিরিন, সংগ্রামী তৌহিদি জনতা, আমাদের বিক্ষোভ মিছিল আজ এখানেই সমাপ্ত হবে, কিন্তু আমরা আজ শপথ নিয়ে এখান থেকে ফিরতে চাই। ইনশাআল্লাহ আমার শহীদ ভাইয়ের শাহাদাতের রক্তের প্রতিশোধ গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। আর এই রক্তের সবচেয়ে বড় ঋণ হবে আল্লাহর জমিনে যেই কোরআন এবং সুন্নাহর শিক্ষার জন্য, ইসলামের জন্য আমার ভাই রক্ত দিয়েছে, সেই ইসলামকে আল্লাহর জমিনে বিজয়ী করবার মধ্য দিয়ে আমরা আমাদের শহীদি আত্মার কাছে আমাদের যথার্থ প্রতিদান পৌঁছে দিতে চাই। আহ্বান জানিয়ে সকলকে শান্তিপূর্ণভাবে নিজ নিজ গন্তব্যে আমরা শান্তিপূর্ণ মিছিলের মাধ্যমে আবার সেই মোহাম্মদপুর আল্লাহ করে মসজিদে গিয়ে আমাদের কর্মসূচি সমাপ্ত করব। সকলকে খুবই শান্তিপূর্ণভাবে এদিক সেদিক ডানে বামে কোনো দিকে ভ্রুক্ষেপ না করে, অন্য কারোর সাথে বাকবিতণ্ডায় লিপ্ত না হয়ে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি আজকে এই কর্মসূচি আমরা সেখানে গিয়ে আবার সমাপ্ত করব।